প্রকৃতপক্ষে আমি তো অ্যাসোসিয়েশন থেকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি এবং নতুন যে সংস্কার হয়েছে সংস্কারে আমাদের অ্যাসোসিয়েশনে যে সমস্ত ভোটার আছে তারা আছেন। অ্যাট দ্য সেম টাইম যারা চেম্বারে যারা জড়িত আছেন, চেম্বারে যারা ভোটার আছেন তাদের ভোট আমাদের লাগবে। খুব টাফ নির্বাচন হবে, কেন অলমোস্ট 64 ডিস্ট্রিক্ট আমাদের যেতে হবে এবং আমাদের প্রায় 426টা অ্যাসোসিয়েশন আছে, সবার কাছেই যেতে হবে। তো আমাদের কমিটমেন্ট একটাই হবে, তা হলো আমরা যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছি, এই সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষে কাজ করার জন্য আমরা কাজ করব। কেননা বড় বড় অ্যাসোসিয়েশন লাইক বিজিএমএ, ব্যাংক, বিকেএমএ তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা সরকারের সাথে, এনবিআরের সাথে, যে কোনো মিনিস্ট্রির সাথে তারা যে কোনো সময় বসতে পারে। বাট আমাদের মতো যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে, সাধারণ ব্যবসায়ী আছে, তারা পারে না। তাদের পক্ষে অ্যাকচুয়ালি অ্যাডভোকেসি করার জন্যই কিন্তু এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পদে আমি যেতে চাই এবং আমি চাই যে ইনশাল্লাহ যদি সেই পদে বসতে পারি তাহলে আমার সর্বত্র চেষ্টা করব যে আমার সবটুকু দিয়ে উজাড় করে আমি কাজ করার জন্য। এবং যেহেতু আমি মাঝারি উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, দ্যাটস আমি বুঝি এই ধরনের ব্যবসায়ীদের যে ব্যথাটা এবং তাদের কি প্রয়োজন। বিশেষ করে তাদের এনবিআর হয়রানি আছে, আপনার ব্যাংকের যে ফ্যাসিলিটি আছে তারা পায় না এবং দেখা যায় যে কোনো একটা কারণে ব্যাংক তাকে সহযোগিতা করছে না এবং তার সিআইবি রিপোর্টটা তারা নষ্ট হয়ে গেছে, মানে তাকে পথে বসায় দেয়। এই থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আমাদের দায়িত্বই হবে সেই সমস্ত অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করার জন্য আমরা সার্বক্ষণিক থাকব এবং চেষ্টা করব। আমি কমিটমেন্ট করছি যে আগামীতে যদি আমি নির্বাচিত হই, এফবিসিসিআইতে যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হিসেবে বসতে পারি, আমি অন্তত 365 কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।